সিরাজগঞ্জ শহরের সাথে আঞ্চলিক ও দূরপাল্লার যানবাহন চলাচল সহজ করতে সয়দাবাদ থেকে নলকা পর্যন্ত সড়ক বর্ধিতকরণের প্রকল্প হাতে নেয় সরকার। ২০১৮ সালের এপ্রিলে ২১ কিলোমিটার সড়কের ৬.৫ কিলোমিটার ৪ লেনে উন্নতিকরণ ও বাকি অংশ ২ লেনে প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যাতে ব্যয় ধরা হয় ২৬৪ কোটি টাকা। ২০১৮ সালে শুরু হওয়া এই কাজ ২০২০ সালের ডিসেম্বরে শেষ করার কথা থাকলেও দফায় দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। সেই সাথে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ কোটি টাকায়। এরপর দীর্ঘ ৭ বছর পার হলেও এখনও শেষ হয়নি এই প্রকল্পের কাজ। সড়কের অসমাপ্ত অংশগুলোতে প্রায়ই লেগে থাকছে যানজট, মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা চরম ভোগান্তির শিকার। এইটা প্রতিনিয়তই আমাদের তো ভোগান্তি হয়ই, মাঝে মাঝে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। শহরের ভিতরে কোনো যানজট থাকবে না, গাড়িঘর সচলভাবে পারাপার হবে, এটাই তো মূলত উদ্যোগ। কিন্তু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ হয় নাই। আমাদের প্রচুর কষ্ট হয় যখন আপনারা ফোর লাইন কিছু কিছু জায়গায় বাকি আছে আর কিছু কিছু জায়গায় করছে। আন্তরিকতার সাথে কাজটা যদি দেখতো তাহলে আমার মনে এতদিন হয়ে যেত। আমাদের অনেক প্রাণের ঝুঁকি না গাড়ি চালাইতে হয়। যেহেতু সরকার বাজেট করে দিয়েছে ঠিকাদারের অলিকার এটু গাফলাতি, তাকে তো টাকা পয়সা ক্লিয়ার করা হয়েছে, কিন্তু এখন করে না কেন? বিশেষ করে শহরের কাটাওয়াবদার মোড় থেকে কাজীপুর মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার অংশে এখনও বাকি রয়েছে অধিকাংশ কাজ। এলাকাবাসী বলছে, সময় মতো কাজ শেষ না করায় ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। কাজীপুর মোড় থেকে নলকা পর্যন্ত 4 লাইন ক্লিয়ার, কিন্তু কাজীপুর মোড় থেকে স্টেশন পর্যন্ত 4 লাইনের মাথায় 1 লাইন আছে। 1 লাইনে লোক ধরেন যানজট বেশি, দুর্ভোগ, যানজট সৃষ্টি এবং দৈনিক প্রতিদিন ৫-১০টা গাড়ি অ্যাক্সিডেন্ট, হুন্ডা মোন্ডা এই ইত্যাদি। এই রাস্তাটার কারণে প্রতিনিয়তই সড়কে যানজট লেগে থাকে। আমরা চরম ভোগান্তিতে আছি। 4 লাইনে কাজ বহুদিন হলো স্থগিত আছে। ওই পাশে ওই কাজীপুর মোড়ের থেন আপনার বাজার স্টেশন পর্যন্ত ওই জানলা খুবই ভোগান্ত হয়। সব রাস্তায় 4 লেন, কিন্তু এই রাস্তাটার জন্য আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে যাইতে খুবই সমস্যা হয়। রুগী মানে খুব সমস্যায় বিরক্ত বোধ করে, রুগী বাঁচাইতেও সমস্যা হয়। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের এই দীর্ঘসূত্রিতা। অসমাপ্ত অংশের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। আমাদের ভূমি অধিগ্রহণ জটিল, এটা একটা দীর্ঘসূত্রিতা, আমরা জানি এটা একটা জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সমাধান করতে আমাদের একটু বেশি সময় লেগে যায়। এই প্রক্রিয়া ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এখন আমরা আশা করতেছি প্রকল্পের অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করতে পারবো। ইতিমধ্যে আমরা একটি সর্বশেষ টেন্ডার আহ্বান করা হয়েছে। এই দরপত্র আহ্বানের মাধ্যমে আমরা প্রকল্পের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। সিরাজগঞ্জের এই সড়ক দিয়ে প্রতিদিন আঞ্চলিক ও দূরপাল্লার কয়েক হাজার যানবাহন চলাচল করে। দুর্ভোগ কমাতে দ্রুত সড়কটির কাজ শেষ করার দাবি শহরবাসীর। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।